فأحمده وأشكره وأعبد له سرا والإعلانا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم فتكونوا من المفلحين وتكونوا من المرشدين ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين. وقال تعالى: قل من حرم زينة الله أخرج لعباده والطيبات من الرزق. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. عباد الله، وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পুরো বিশ্ব মানবতার মুক্তির জন্য আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী যদি না আসতেন, আজকে পৃথিবীর অবস্থা অন্যরকম থাকত। কারণ এমন সমাজে আল্লাহর নবী এসেছিলেন যেই সমাজে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হতো, তখন মানুষের ভেতরে কোনো শান্তি ছিল না, সুখ ছিল না। আল্লাহর নবী এসে সেই সুখ শান্তিকে প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীতে আমরা এখন অনেক মত, অনেক পথ দেখতে পাই এবং মনে করি এগুলোর মধ্যে মনে হয় অনেক সুখ রয়েছে। আল্লাহর নবী তার জীবন আদর্শ দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছেন, অর্থ বৈভব, বিত্ত বৈভব এগুলো দিয়ে সুখ আসতে পারে না, সুখের জায়গাটা অন্য জায়গায়।
জায়গাটা ভিন্ন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে সবাই ঘরের দরজা খুলে ঘুমাচ্ছে, জানালা খুলে ঘুমাচ্ছে, চুরি রাহাজানি হবার কোনো সম্ভাবনা নেই, দরজা খুলে ঘুমাচ্ছে সবাই। দারিদ্রতা নাই। খলিফা ওমর জাকাত দেওয়ার জন্য সারাদিন টাকা নিয়ে ঘুরছেন, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই। অর্থাৎ মানুষের যেভাবে সামাজিক সিকিউরিটি যেটাকে বলা যায় সেটাও যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের অর্থনৈতিক উন্নতিও আল্লাহ নবী প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। এবং একটি সমাজে সুখ প্রতিষ্ঠা করতে গেলে এ দুটোর কোনো বিকল্প নাই। আপনার যেমন সোশ্যাল সিকিউরিটি আপনাকে দিতে হবে, ঠিক তেমনি আপনার মানুষের যে অর্থনৈতিক সমৃদ্ধি এটিকে নিশ্চিত করতে হবে। এর সাথে সাথে যদি মানুষের স্বভাবগুলোকে পরিবর্তন করে দেওয়া যায়, অবশ্যই সুখী এবং সমৃদ্ধ জীবন মানুষ প্রতিষ্ঠা করতে পারে। তবে এই ক্ষেত্রে দিক নির্দেশনা হচ্ছে। কি সুখ সুখ বললেই সুখ আসবে? ওম শান্তি বলে সারাদিন চিল্লাইলেও শান্তি আসবে না। ইসলামের দিক নির্দেশনা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও, সমৃদ্ধ হতে চাও, একজন ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো। কোরআনে দুটো শব্দ এসেছে, একটা হলো আতিউল্লাহ, ইতাআত করা, আরেকটা বলা হয়েছে ওয়াত্তাবিআ, ইত্তেবা করা। দুটো কথা বলা হয়েছে। ইতাআত কি আর ইত্তেবা কি? ইতাআত হলো আপনি কারো আদেশ নিষেধ মেনে চলছেন, এটা হলো ইত্তেবা, এটা হলো ইতাআত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ যা নির্দেশ দিয়েছে, রাসূল যা নির্দেশ দিয়েছে, এবং তোমাদের মধ্যে উলি আমরি মিনকুম যারা আছে তাদের নির্দেশ তোমরা মেনে চলো। আদেশ নিষেধ অনুযায়ী আপনি চলছেন, এটা হলো ইতাআত। আর ইত্তেবা মানে পায়ে পায়ে চলা। উনি যেখান দিয়ে যেইভাবে পা রেখে পথ চলেছেন ঠিক ওইভাবে পদাঙ্ক অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। আপনি যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ইতাআত এবং ইত্তেবা করতে পারেন, আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর জীবনের প্রতিটা সুন্নাত বর্তমান যুগে এসে প্রমাণিত হচ্ছে, প্রতিটা সুন্নত মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জীবনের জন্যই উপকারী। আপনি দেখেন 1450 বছর আগে আল্লাহ নবী যখনই পবিত্রতা অর্জন করতে যাবে সবার প্রথম বলেছেন, 2 হাতের কবজি কি করো, ধৌত করো। এবং বুখারীর বর্ণনায় দেখবেন যেভাবে আল্লাহ নবী ধৌত করতেন, ওই যে 20 সেকেন্ড কি, এখন যে ডাক্তাররা বলছে যে না, হাত জীবাণু মুক্ত করতে গেলে কমপক্ষে 20 সেকেন্ড কি করতে হবে, হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। আল্লাহ নবী ঠিক এই পদ্ধতি কিন্তু 1450 বছর আগে সব সাহাবাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। গোসল করো, গোসল করার আগে হাত কি করো, এই কবজি পর্যন্ত ধাও, অজু করবা কবজি পর্যন্ত দাও, ঘুম থেকে উঠবা কবজি পর্যন্তকে হাত ধুয়ে নাও। কি আমাদের আধুনিক সায়েন্স কিন্তু তাই বলছে। আল্লাহ নবী রাতে খাবারের পর সাথে সাথে ঘুমোতেন না, আগে খেয়ে নিতেন, তারপর এশার নামাজ পড়তেন, তারপর ঘুমোতেন। তার মানে খাওয়ার পরে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। দেখেন আধুনিক যুগে ডাক্তাররা বলছে যে না, মানুষের রাতে খাবারের পর একটু হাঁটাহাঁটি করা উচিত, তাহলে ডায়াবেটিক বা সুগারের মাত্রা এগুলো কম থাকবে। দেখেন আল্লাহ নবী 1450 বছর আগে এটি প্র্যাকটিস করিয়ে দিয়ে গেছেন। খাবার গ্রহণ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করিও না। আল্লাহ নবী পেটের 2 ভাগ খেতেন, 1 ভাগ খালি রাখতে বলেছেন। আমরা যদি ওইভাবে খাওয়া দাওয়া করি, আল্লাহ নবীর খাওয়ার স্টাইল তো অন্যরকম ছিল, কোনো রোগ বালাই আপনার হবার সম্ভাবনা নাই।
যদি আপনি আল্লাহ নবীর ওই সুন্নতটাকে আপনি ফলো করেন, অর্থাৎ তার প্রত্যেকটা সুন্নত আল্লাহর নবী যা দেখিয়ে দিয়ে গিয়েছেন, ইহকালীন জীবনের জন্য যেমন সেগুলো উপকারী, আর আল্লাহর নবীর একটা সুন্নতকে অনুসরণ করবার জন্য মান আহইয়া সুন্নতি ফালাহু আজরুহু আলফা শহীদ, যে ব্যক্তি আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করলো 100 শহীদের মর্যাদা সে পাবে। মিআতা শহীদ বলা হয়েছে, 100 শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী যেভাবে জীবনকে গঠন করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পেয়ারা নবী তোমাদেরকে যা দিয়েছে, যেই ব্যাপারে যা দিয়েছে ফাখুযুহু, তোমরা সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। আজকে যদি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দেখেন, যাকাত সুষ্ঠুভাবে যদি আদায় করা হতো এবং বন্টন করা হতো, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। ইসলামী স্টেট হলে এই দায়িত্ব গভর্নমেন্টেরই থাকতো, যাকাত সুষ্ঠুভাবে আদায় করবে, সুষ্ঠুভাবে বন্টন করবে। কেমন একটা উদাহরণ দেই, একটা উদাহরণ, যেমন ধরেন এখন তো সবার ভোটার আইডি আছে, তো একটা এলাকায় কতজন মানুষ আছে এই হিসাব আছে না? এই হিসাব আছে। কয়জন জাকাত দিতে পারবে আর কয়জন জাকাত গ্রহণ করতে পারবে, এই হিসাবও কিন্তু করে ফেলা সম্ভব। আজকে যারা জাকাত দিতে সামর্থ্যবান, তাদের থেকে যদি জাকাত আদায় করা হয়, আর যারা জাকাত নিবে এদের ভেতরে যদি জাকাত বন্টন করা হয়, দেখবেন পরবর্তী বছর, এবছর যাদেরকে দেওয়া হলো তাদের মধ্যে 30% হলেও তারা কি করবে? উতরায় যাবে, তারা পার পেয়ে যাবে। 30% হলেও তারা গেইনার হবে। গেইনার হলে কি হবে? পরবর্তীতে তারা জাকাত দিতে সামর্থ্য হবে, যার ফলে প্রতি বছর দেখবেন জাকাত গ্রহণ করার চেয়ে জাকাত দেওয়ার পরিমাণ বাড়বে। এই ঘটনাই ঘটেছিল কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। জাকাত আদায় এবং বন্টন এই দুটোকে খুব সঠিকভাবে তারা করেছিলেন, যার ফলে সোশ্যাল সিকিউরিটি এমনি আমাদের মধ্যে এসেছিল। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। কাজেই সুখী এবং সৌন্দর্যপূর্ণ জীবন এটি প্রতিষ্ঠা করা, এটি আমাদের ইমানি দায়িত্ব। গোছানো, পরিপাটি সব কিছু, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি সুখী সমৃদ্ধ জীবন গঠন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীকে ইত্তেবা এবং ইতাআত না করবেন। وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলছেন ইন্না খয়রাল কিতাব কিতাব আল্লাহ, সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালামের চাইতে উত্তম কোনো দিক নির্দেশনা আছে? আপনি আপনার জীবনে কোরআনের কথাগুলোকে আপনি প্রতিষ্ঠা করেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। মা আয়েশা এক কথায় জবাব দিলেন খুলুকুহুল কোরআন। আল্লাহ নবীর চরিত্র দেখতে গেলে তুমি কোরআন দেখো। আল্লাহর নবীর চরিত্র ছিল হচ্ছে কোরআন। কোরআনে যা আছে আল্লাহ নবী ঠিক তেমনই ছিলেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ,
আপনার জীবনে অভাব, আপনার জীবনে অভিযোগ, আপনার জীবনে বালা, আপনার জীবনে মুসিবত, আপনার জীবনে দুঃখ, কষ্ট, রোগ, শোক, অনুতাপ, অনুশোচনা কি জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। আপনার জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি জায়গা মতো না এসে কি করছেন? দুনিয়ায় আপনি হাতড়ে বেড়াচ্ছেন। কেউ জীবনের সমাধানের জন্য কেউ কার্ল মার্কস খুঁজতেছে, কেউ মাওয়া সেতুং খুঁজতেছে, কি কেউ পুঁজিবাদী অর্থনীতি খুঁজতেছে, বিভিন্ন দিকে দৌড়াচ্ছে মানুষ। কি এই তার মাথা বিভিন্ন দর্শনে। তো নজরুল একটা সুন্দর কথা বলেছে, তবু কেন এই দর কষাকষি মগজে হানিছ শুল? দোকানে কেন এই দর কষাকষি মগজে হানিছ ফুল? এই যে এত কিছু, এত দর্শন, এত চিন্তা আপনার মাথাকে ক্ষতবিক্ষত করছে, অথচ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা আপনার কাছেই আল্লাহ দিয়ে রাখছে। আপনি যদি কোরআনকে ফলো করতে পারেন, বিশ্বাস করুন আপনার জীবনে থাকা সকল মেঘ কেটে যাবে। এটা আল্লাহর নবীর ওয়াদা। হচ্ছে না কেন? আমরা জায়গা মতো আসতে পারছি না। জায়গা মতো আমরা আসতে পারছি না। আল্লাহ এবং তার নবী যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনায় আমরা প্রতিষ্ঠিত হতে পারছি না। ইন্না খৈরাল কালাম কিতাব আল্লাহ, খৈরাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম দিক নির্দেশনা, দিক নির্দেশক হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তার দর্শন না খুঁজে কার দর্শন খোঁজেন? আপনি যখনই আপনি আল্লাহ এবং তার নবীর পথের বাহিরে আপনি মুসলমান, আপনি পথ চলার চেষ্টা করবেন, আপনি বিপদগ্রস্ত হবেনই হবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সুদ দেওয়া নেওয়া নিষেধ করেছেন। কি আপনি সুদের উপর লোন নিয়ে আপনি বিপদে পড়ছেন, দোষ কার? আল্লাহর। মসজিদে এসে নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি কেন বিপদে পড়লাম, আমারে তুমি কেন বিপদে ফেলাইলা? বিপদে আল্লাহ ফেলাইছে আপনাকে? আমাদের সমাজে সুদ এখন দেখবেন যে একেবারে মানে হাতের মোয়া, আমরা বলতাম কি হাতের মোয়া, কি এরকম অবস্থা। দোকানে দোকানে, ঘরে ঘরে সুদের কারবার, অথচ মুসলমান। দোকানে দোকানে, ঘরে ঘরে আপনি সুদের কারবার করেন, আপনি মুসলমান। কোথায় কোরআন, কোথায় আপনি? খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররাল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব উদ্ভাবিত পথ হচ্ছে মুহদাস। কুল্লা মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নব উদ্ভাবিত পথই হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর এই প্রত্যেক যে বেদাতের পরিণাম হচ্ছে দলালা, পদভ্রষ্টতা। ও কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পদভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আপনি মডার্ন হতে চান, মডার্ন কি ব্যাকডেটেড না। আপনি মনে করেন যে না, যারা নবীর কথা অনুযায়ী চলে, একটু ধর্ম ভীরু জীবন যাপন করতে চায়, এরা ব্যাকডেটেড, এটা আপনি মনে করেন। খুব আপডেটেড হতে চান আপনি, কিন্তু আপডেটেড হয়ে আপনার জীবন থেকে সুখ শান্তি সবকিছু আপনি দূর করেছেন, কি এই দোষ কার? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোদ্দা কথা হলো, কথার সামারি হলো, দেখুন পৃথিবীতে আজ পর্যন্ত কম সভ্যতা যায়নি। সভ্যতা এসেছে গিয়েছে, অনেক সভ্যতা এসেছে, অনেক সভ্যতা গিয়েছে, অনেক নবী এসেছেন, অনেক নবী চলে গেছেন।
কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন আমাদের নবীর আগে অনেক নবী চলে গেছেন, অনেক পথ অনেক মত পৃথিবীতে এসেছে। আধুনিক, সর্বাধুনিক, কি আমরা যে শব্দটা বলি সর্বাধুনিক, ইংলিশে বলি কি লেটেস্ট, গাড়ি বা অন্যান্য কিছু আমরা বলি যে এটা লেটেস্ট মডেল। কি শরীয়তের নবীর লেটেস্ট ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ আসেন নাই, তার চাইতে আধুনিক কোনোটাই না, এটা মনে রাখবেন। আর পরে এই যে কিছু দর্শন টর্শন যা আছে এগুলো সব মানব রচিত ভ্রান্ত। কি পৃথিবীতে এগুলো একসময় যখন এগুলো মানুষ চিন্তা দর্শন মানুষের মধ্যে দিয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে একসময় পুরো পৃথিবীতে সমাজতান্ত্রিক মতবাদ একদম মানুষ এটাকে হট চকলেটের মতো খেয়েছে মানুষ, কিন্তু ফল করেছে, একটা সময় প্রমাণিত হয়েছে যে না, এটা মানুষকে প্রকৃত সুখ সমৃদ্ধি দিতে পারছে না। এটা এখন বর্তমান সময়ে এটি প্রমাণিত, প্রমাণিত। এটি লা শারকিয়া লা গারবিয়া, না পূর্ব না পশ্চিম, কোনো দিকেই আপনি শান্তি পাবেন না। যদি সুখ এবং সমৃদ্ধি পেতে হয় তাওয়াজ্জু ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে আপনার মুখকে তাওয়াজ্জু করুন, নবীর হাতে আপনি আপনার নিজেকে সমর্পণ করুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, হতে বাধ্য এটি। নাহলে নবীর আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। দেখেন আল্লাহ বলতেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হচ্ছে হক, সত্য। এরপর আল্লাহ আবার বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কে বলে, কে আছে আল্লাহর চেয়েও সত্যবাদী? পৃথিবীতে এমন কেউ নেই। কাজী আল্লাহ যা ওয়াদা দিয়েছেন এটি বারহাক, তিনি যা বলেছেন তা সত্য। আপনি আপনার জীবনকে আল্লাহমুখী করুন, আপনার জীবন পরিবর্তিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম।
الحمد لله الحمد لله الذي جعل لأمة من أقدار العظيم سهاما وحكم عليهم الموت والفناء فلم يترك الموت لأحد منكم زماما وتركوا الأولاد والأرامل أيتاما فأحمده وأشكره وأعبد له سرا والإعلانا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم فتكون من المفلحين وتكون من المرشدين، ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين. عباد الله، فاعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.